রাস্তার ধারে কোনো স্টলে বা মেলায় বানানো ঘুগনির স্বাদই আলাদা। বাড়িতে যদি সেই রকম স্বাদেই ঘুগনি বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই এই অনবদ্য স্বাদের ঘুগনি বানাতে হলে আমার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। সর্বপ্রথম আমি এখানে 250 গ্রাম কাঁচা মটর কলাই নিয়েছি, যেটিকে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন জলে ভিজিয়ে রাখার ফলে মটর কলাইগুলি কতটা ফুলে উঠেছে। এবারে আমি একটি প্রেসার কুকার নিয়ে নিচ্ছি, তার মধ্যে কলাইগুলো ঢেলে দিলাম। এরপর আমি কয়েকটি উপকরণও একসাথে দিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং তারপর আমি দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। সর্বশেষে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে বলে রাখি, লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতোই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখানে সর্বশেষে জলটা দিয়ে দেবো। এখানে একটা কথা বলে রাখি, জলটা কতটা দেবো, ঠিক কতটা পরিমাপ, সেই নিয়ে অনেকেরই ডাউট থাকে। তাই আমি আপনাদের বলে দিচ্ছি, আজকে ডাউটটা ক্লিয়ার করে, মটর কলাই যতটা ডুবে যাচ্ছে ততটা পর্যন্ত জল দিলেই হয়ে যাবে। যেহেতু আপনি ওভারনাইট মটর কলাইটি ভিজিয়ে রেখেছিলেন, সেই হিসাবে এখানে 2টো সিটি দিলেই কলাই সেদ্ধ হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটি অন করে প্রেসার কুকারটি এখানে চাপিয়ে দিচ্ছি। আগেই যেহেতু আমি বললাম 2টো সিটি দেবো, তাই আমি কি করে সিটি তুলে দেবো সেটাও জানিয়ে দিই। প্রথম সিটিটি দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে, এবং যেই একটা সিটি হয়ে যাবে সেই আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবো, এবং এই কম ফ্লেমে আমি দ্বিতীয় সিটিটি দিয়ে দেবো। আপনারা এখানে দেখতেই পেলেন সিটিটা কত সুন্দরভাবে উঠলো। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে ঘুগনির সাথে দেওয়ার জন্য আমি 2টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি, যেটা আগে থেকেই খোলা ছাড়িয়ে জলে ডুবিয়ে রেখেছি। এবার আমি আলু দুটি ছোট ছোট পিস করে কেটে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আলুটিকে লম্বালম্বিভাবে মাঝ বরাবর 3 পিস কেটে নিলাম, তারপর ছোট ছোট করে পিস বের করে নিলাম। এরপর আমি একটি ভাজা মশলা গুঁড়ো বানিয়ে নেব, যার জন্য আমি প্রথমেই একটি ননস্টিকের প্যান নিয়েছি, সঙ্গে সঙ্গেই গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। প্যানটি একটু গরম হতে হতেই প্রথমেই দিয়ে দিয়েছি আমি এখানে 1 ইঞ্চি দারুচিনি, একটি তেজপাতা যেটিকে দুভাগ করে, 3টি ছোট এলাচ, 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, এবং সর্বশেষে সুন্দর ফ্লেভার এবং কালার আনার জন্য একটি গোটা কাশ্মীরি চিলি। সব উপকরণগুলি ভালোভাবে একবার নাড়িয়ে নিয়ে গরম হওয়া পর্যন্ত মিক্স করে নিচ্ছি। একটু গরম হলেই তারপর নামিয়ে নেব ঠান্ডা করার জন্য, এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরেই মিক্সিতে গুঁড়ো পাউডারটি বানিয়ে নেব। এবার ওভেনটি অন করে একটি অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে তাতে দিয়ে দেবো 60 ml মতো সর্ষের তেল। তেলটি ভালোভাবে গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ জিরে এবং একটি তেজপাতা দুভাগে ভাগ করে 30 থেকে 40 সেকেন্ড ভালোভাবে নাড়িয়ে নেব, এবং তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলি। মনে রাখবেন, কোনো রকম নুন বা জল ছাড়াই আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আলু মোটামুটিভাবে 60% ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে। আলু তুলে নেওয়ার পর কড়াইয়ে যে অবশিষ্ট তেল ছিল তাতেই আমি আর একটু তেল অ্যাড করে দিয়েছি, এবং সেই তেলে আমি দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, যেটি কুচি কুচি করে কাটা। পেঁয়াজটি গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে নিয়ে নেব আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা, যেটিকে ভালোভাবে বেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি এবার হামালদিস্তাতে কুটে নেওয়া 10টি মতো রসুনের কোয়া, এবং দিচ্ছি 4 পিস কাঁচা লঙ্কা বাটা। ঝালটি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এবার সবকটি উপকরণ ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে, একদম লো ফ্লেমে রেখে ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত
মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপরে আমি একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, তারপর 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো এবং সর্বশেষে 2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলি সব কটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সঙ্গে সঙ্গেই একটু সামান্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, তাহলে মশলাটা কড়াইয়ে লেগে যাবে না। তারপর মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো কুচো কুচো করে কেটে রাখা 2টি টমেটো। টমেটোটা একবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই আমি এখানে দিয়ে দেবো একটু লবণ, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। টমেটোটি ভালোভাবে কষানো হয়ে গেলে এবং টমেটো থেকে তেল ছাড়ার পরে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটি টমেটোর সঙ্গে এবং বাকি সব মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে মটর কলাইটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আপনারা এখানে দেখতেই পেলেন কত সুন্দরভাবে মটর কলাইটা সেদ্ধ হয়েছে। এবার আমি এই জল সমেত পুরো মটর কলাইটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো, কারণ এই জলের মধ্যেই অনেকটা মশলা এবং ফ্লেভার ভালোভাবে ঢুকে আছে। এবার আমি মটর কলাইটার সঙ্গে মশলাগুলো ভালোভাবে একটু নেড়ে নেবো, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার আমি এখানে অতিরিক্ত জল দিয়ে দিচ্ছি, যাতে করে মটর কলাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং আপনারা দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। তো চলুন এবার ফুটিয়ে নেওয়া যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জল এখানে কম হয়ে গেছে। এই স্টেজে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো আগের থেকে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম 1 চা চামচ, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেবো 1 চা চামচ দেশি ঘি। আপনারা তো ভালো করেই জানেন এই দেশি ঘি কতটা সুগন্ধ ছড়ায়। এই দুটো জিনিস ভালো করে দেওয়ার পরে আমি ভালো করে একটু মিশিয়ে নেব এবং ওপর থেকে ছড়িয়ে দেবো কুচানো করে রাখা ধনে পাতা। তো চলুন এবার প্লেটিং করে নেওয়া যাক। তো আপনারা দেখতে পেলেন কত সহজে এরকম স্কুল কলেজের ক্যান্টিনের মতো ঘুগনি তৈরি হয়ে গেল। এরকম প্লেটিং করে আপনি আপনার বন্ধুদের, আপনার গেস্টকে পরিবেশন করবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।